আমার কাছে প্রত্যেকটা ছবি আমার কাছে সন্তানের মতো এবং তাকে লালন পালন করা আমার কর্তব্য। মা বলতেন যে বেলাদের একটা রান্নার বই আমাদের সবার বাড়িতেই আছে, মানে মা ঠাকুমারা মাসিদের কাছে তো আছেই। এই মুহূর্তে আমরা পৌঁছে গেছি বেলাদের বাড়িতে, সেখানে পেয়ে গেছি ঋতুপর্ণা সেনগুপ্তকে। ঋতুদি, বেলাদের বাড়িতে তুমি এসেছো, বাইরে ঝমঝমে বৃষ্টি পড়ছে, প্রত্যেকটা আনাচে কানাচে তুমি অনুভব করছো, এই অনুভূতিটা ঠিক কেমন তোমার কাছে? দারুণ লাগছে, আর একটা বৃষ্টি ভেজা দুপুর যেন মনে হচ্ছে একটা মানে মানে গিফট আমার কাছে। এমনিতেই আমি আমার ছবি নিয়ে সবসময় খুব চিন্তিত থাকি, ভালোবেসে সব প্রমোশনস করি, কারণ আমার কাছে প্রত্যেকটা ছবি আমার কাছে সন্তানের মতো এবং তাকে লালন পালন করা আমার কর্তব্য। তো রিসেন্টলি আমার এখন ম্যাডাম সেনগুপ্তার গুড বাই মাউন্টেন চলছে। গুড বাই মাউন্টেনের প্রেমের ছবি এত সুন্দর সুন্দর রিভিউ পাচ্ছে, আমি খুব আপ্লুত হয়ে গেছি, মানুষের এত ভালো লাগছে। তাই চাইবো বৃষ্টির মধ্যেও যেন মানুষ গিয়ে দেখে ছবিটা। এখনও চলছে হলে। আর তার সাথে সাথে বেলার প্রমোশন আজকে থেকে শুরু হলো, পোস্টার লঞ্চ করলাম এবং সেই পোস্টারটাও সবার খুব মনোগ্রাহী হয়েছে, যে বেলা রেডিও স্টেশনে বসে একদম কানে হেডফোন নিয়ে। তো রেডিওরকে নতুনভাবে আবার আমার মনে হয় রেডিও কালচারটা যেটা ছিল এক সময়, যেটা ছোটোবেলা থেকে আমরা মানে বোরোলিনের সংসার, তারপরে সেই আরব্য রজনীর গল্প সব শুনতাম না রেডিওতে, তারপর বিবিধ ভারতী, তারপর খেলা, তারপর নিউজ। তো রেডিওর একটা আলাদা ভূমিকা আছে বোধহয় সবার জীবনেই, কিন্তু তার সাথে সাথে বলবো যে রেডিওর একসময় অবলুপ্ত হয়ে গেছিলো, এখন তারপরে আবার FM, তারপরে এসব আবার রেডিওকে রিভাইভ করলো। তো এখন আমার মনে হয় এই বেলা দের ছবিটাতে নতুনভাবে মানুষ ডিসকভার করবে যে সেই সময় যেখানে নারীরা তাদের স্বাধীনতার কথা বা তাদের মানে নিজেদেরকে নিজেরা রিপ্রেজেন্ট করার কথা কখনোই ভাবতে পারেনি, বেলা দে বোধহয় তাদের পথপ্রদর্শক। আমি শুধু ইন্সপিরেশন বলবো না, মানে শি হ্যাড শোড দ্য পাথ, যে কত দূর একটা মহিলা ভাবতে পারে বা দেখতে পারে। তো ভাবনার কিন্তু মানে অঙ্কুরটা সে বীজ মানে রোপণ করে দিয়েছিলেন, কিন্তু তারপর মেয়েরা কত দূর কী করেছে সেটা তাদের ব্যাপার। কিন্তু এখানেও আছে যে বেলা বলছেন যে তাহলে তোর চাকরিটা নিয়ে কী করবি, যে তোর বিয়ে হয়ে যাবে তখন, মানে উনি কিন্তু কোনো ডিসিশন দিচ্ছেন না, কিন্তু কখনো ধরিয়ে দিচ্ছেন যে তোর চাকরিটা কিন্তু তোর আইডেন্টিটি অলসো। তো এই ধরনের মানসিকতা তো তখন আজকে জানি না কতজনের ওইভাবে আছে, তবে বেলাদের ইন্সপিরেশনটা কিন্তু আমাদের কাছে খুব বড় একটা মাপের ইন্সপিরেশন। বেলাদের বাড়িতে এসে লেটার বক্সে ওনার নাম, তারপরে দরজায় ওনার নাম দেখে ভীষণ ভীষণ ভালো লাগছে যে এরকম একটা বাড়ি এখনও দাঁড়িয়ে আছে এখানে, যেখানে বেলাদে থাকতেন, যেখানে যে খাটের উপরে এসে বসলাম, সেই আয়না দেখলাম, সেই মানে যে জানলাতে হাত দিলাম, মানে এটা আমার কাছে একটা খুব বড় পাওয়া। অ্যান্ড আই উইল থ্যাঙ্ক অনিলাভ, যে ও সত্যি একটা দারুণ কাজ নিয়ে আমার কাছে এসছে এবং বেলার কথা, বেলা চরিত্রটা নিয়ে আমার জন্য ও ভেবেছে। তো এটাই আমার কাছে খুব বড় পাওয়া। আই এম ফিলিং ভেরি ব্লেসড। যখন দূরে কোনো অনুষ্ঠানে যাও বা শুটিংয়ে যাও, রেডিও শুনতে শুনতে গাড়িতে যাওয়া হয়? হ্যাঁ, অনেক সময় আমরা FM শুনি, গানগুলো যদি ভালো থাকে, নাহলে বলি আবার গানটা চেঞ্জ কর। হ্যাঁ, রেডিও শোনার অভ্যেস আছে। একটা সময় ছিল যখন ইন্টারনেটের রমরমা ছিল না, তখন কিন্তু এই বেলাদের রান্না দেখার জন্য, রেসিপি দেখার জন্য মানুষ চোখ রাখতো। তুমিও কি দেখতে রেসিপিগুলো? আসলে আমি তখন অতটা রান্নার রেসিপি ঠিক দেখতাম না, কারণ আমি অত ছোটোবেলা থেকে রান্না ঠিক করিনি। কিন্তু এখন আমি তার মর্মটা বুঝি, কারণ মা আমাকে বলেছিলেন বেলাদের কথা। আমার মা বলেছিলেন যে ওনার মাও, আমার দিদিমাও কিন্তু ব্রাহ্ম গার্লসে পড়তেন, এবং আজকে আমরা বেলাদে পড়তেন ব্রাহ্ম গার্লসে গেছিলাম, এবং মা বলতেন যে বেলাদের একটা রান্নার বই আমাদের সবার বাড়িতেই আছে, মানে মা ঠাকুমারা মাসিদের কাছে তো আছেই। তোমার হাতেও তো দেখতে পাচ্ছি একটা রান্নার বই, দেখা হয়েছে বইটা? এটা চাইনিজ রান্না। বেলাদে শুধুমাত্র ইন্ডিয়ান না, কন্টিনেন্টাল রান্নাও ওনার মানে খুবই প্রিয় ছিল, কারণ লন্ডনে উনি শিখেছিলেন এবং সেটা সবার মধ্যে বিস্তার করেছেন। ইট ইজ সামথিং। তোমার প্রিয় ডিশ কি, আর সময় পেলে কি সেটা ট্রাই করো রান্না করার? আমি প্রনের কিছু ডিশ করতে ভালোবাসি, গার্লিক প্রনস, তারপরে এগ দিয়ে একটা আছে, তো সেগুলো আর কি ভালো লাগে করতে। তো বেলাদের থেকে কিছু শিখে নেব। এই ছবিতে অভিনয়ের জন্য কিছু রান্না শিখতে হচ্ছে? হ্যাঁ, এই ছবিতে অভিনয়ের জন্য কিছু রান্না শিখতে হচ্ছে? রান্না কিভাবে করব, পরপর তার ফর্মুলাগুলো আমাদের দেখতে হয়েছিল, বেলাদে কিভাবে করেছিলেন সেগুলো রেডিওর মধ্যে কিভাবে বলেছিলেন, তো কিছু কিছু ফলো করছিলাম। আর বেলাদির হাত ধরেই তো মহিলা মহলের প্রতিষ্ঠা হয়েছিল। বেলাদের হাত ধরেই মহিলা মহল প্রতিষ্ঠা হয়েছিল। মহিলা মহল এমনই একটা আলোড়ন সৃষ্টি করেছিল যে মহিলারা মহিলা মহল না চালিয়ে বোধহয় সারাদিনে মানে রেডিও বন্ধ করতেন না। তো আমার ধারণা যে এইভাবেই মহিলা মহল অনেক মানুষকে ভাতের হোটেল খুলতেও উদ্বুদ্ধ করেছিল। কি বলবে দর্শকদের ছবিটা নিয়ে?
দর্শকদের আমি বলবো যে দর্শকরা, আমার প্রিয় দর্শকরা আমার সবসময় আমার ছবিকে সাপোর্ট করেন, দেখেন, ভালোবেসে আসেন। তো এখন আমার ম্যাডাম সেনগুপ্তা আর গুড বাই নাও মাউন্টেন চলছে, প্লিজ দেখুন এবং অপেক্ষায় থাকুন। বেলা খুব শিগগিরই আসছে 29শে অগস্ট আপনাদের প্রিয় প্রেক্ষাগৃহে। থ্যাংক ইউ। আজকের আড্ডা এখানেই শেষ করবো। আরও নতুন নতুন আপডেট পেতে আপনারা চোখ রাখুন আর্টিস্ট টিভি এইচডিতে।